রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি দেখো এই রোজ দিনের মতনই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে অনেকগুলো কাজ ছিল, করলাম। করে আমি দেখো এইদিকে চলে এসেছি রান্নাঘরের দিকে। কত বাসন দেখো। তো বাসনপত্রগুলি প্রথমেই ধুয়ে নিলাম, নিয়ে চলে আসলাম এইদিকে দেখো বিছনা গোছাতে। ওগুলি তো আমাদের রোজ দিনের ডিউটি, ঘর গোছানো, বাসন ধোয়া, কাপড় ধোয়া, এগুলি তো আমাদের রোজ দিনেরই ডিউটি, নতুন করে কিছু না। রোজ দিন একই কাজ, আর একই কাজ তোমাদের সাথে আমি শেয়ার করি। আর তোমাদেরও অনেক সময় হয়তো বোরিং লাগে যে রোজ রোজ একই জিনিস কত দেখবো। জানি, আমি বুঝতে পারি রোজ দিন একটা জিনিস দেখতে দেখতে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো তো, আমি আমার সংসারে কাজকর্ম যা করি ওই সবই তোমাদের সাথে শেয়ার করি। নতুন করে কিছু যে একটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, সেরকম কিছু হয়ে ওঠে না। তো তার জন্য আর কি, ব্লগ মানেই তো সমস্ত দিনের যা কাজকর্ম করি ওইগুলি শেয়ার করা, তাই না বলো? তো আজকে থেকে তো আমার শুরু হলো ডিউটি, আর শান্তি নেই কপালে শুরু। বেশ ভালোই লাগছিল, 4-5টা দিন করেছিলাম, তো শুরু হয়ে গেছে বাইরে করে দৌড়াদৌড়ি। যাই হোক, এদিকে দেখো বিছনাটা আমি গুছিয়ে নিলাম, নিয়ে সোজা চলে আসলাম এইদিকে দেখো আলনা গোছাতে। আলনাটা তো রোজ দিন গোছাতে হয়, কীভাবে যে এলোমেলো হয়েছে আমি নিজেই বুঝতে পারি না। দেখো কতগুলো কাপড় আলনার উপরে। আসলে হয়েছে কি, কালকে বিকেলে যে চাঁদের থেকে কাপড়গুলি নিয়ে এসেছি, এনে আর ভাঁজ করি নাই, ওই আলনার উপরে রেখে দিয়েছিলাম, তার জন্য অনেক গিজিমিজি হয়ে গেছে আর কি। আর এমনিতে এতটাই অগোছালো হয় নাই, গোছানোই আছে। তো যে কাপড়গুলি এলোমেলো আছে ওগুলি একটু ঠিকঠাক করে ভাঁজ করে নিচ্ছি আর কি। তো আলনাটা গুছিয়ে আরও কিছু কাজ আছে, ওগুলো করবো, যাই করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর কি। তো বন্ধুরা, আমার ব্লগ দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন দেখছো, যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাইও, কেমন? তো যাই হোক, দেখো নাই করে অনেকগুলো কাপড় দেখো ভাঁজ করলাম, অনেকটাই টাইম লাগলো। আর আলনা দুটো আর কি আর গুছাবো বলো, ভাঙ্গা টোটা আলনা, তবু যা আছে কাপড় চোপড় এগুলি তো গুছিয়ে রাখতে হয়। গুছিয়ে রাখলাম, রেখে দেখো চলে আসলাম এদিকে কাপড় ধুতে। কাপড়গুলি ভিজিয়ে রাখবো, এখন ধুয়ে দেবো না, একটু পরে ধুয়ে দেবো। কতক্ষণ ভিজিয়ে রেখে দেবো সার্ফের জলে, তারপর আরও কাপড়গুলি ভিজিয়ে গিয়ে অন্য কাজ করব, তারপরে এসে ধুয়ে দেব, ওই আর কি। এটাই হলো আমার জীবন, সংসারের কাজকর্ম। আমাদের মেয়ে লোকের সবারই তো একই অবস্থা, আর সংসারের কাজকর্ম তো করতেই হবে, করবই না বা কেন? আমার সংসারের কাজকর্ম তো আমিই করব, তাই না? আর আমার জানো তো, নিজের কাজ নিজের হাতে না করলে আমার একটুকু ভালো লাগে না। আমি মনে করি নিজের হাতে করলে খারাপও যদি হয়, তাও আমার মনে হয় না, কাজটা ভালো হয়েছে। অন্য কেউ যদি আমাকে ভালো করেও করে দেয়, তবু আমার মনে হয় যে না, কোথাও একটা কমি আছে, কাজটা বোধহয় হয়নি, এমন লাগে। জানি না কেন, আমি একদম তো পরিপাটি করে সেই রকম একদম কাজ করতে পারি না যদিও, তবু আমার মনে হয় যে আমি যেটা করি, যেভাবে করি, সেরকমই ভালো, সেটাই যেমন আমার কাছে ভালো লাগে আর কি। আর নিজের সংসারে কাজকর্ম দেখবে তো নিজের হাতে করলেই ভালো লাগে, তাই না? অন্য কেউ করে দিলে তৃপ্তি লাগে না। জানি না কার কীরকম, আমার আর কি এমন মনে হয়।
আমার মেয়েই যদি আমার কোনো কাজ করে দেয় আমার ভালো লাগে না, সত্যি কথা যেটা। আমি নিজের হাতে করলে আমার মনে হয় যে না, কাজটা সুন্দর করে হয়েছে এমন লাগে। তো যাই হোক, এদিকে দেখো কাপড়গুলি ভিজিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। হাত পা ধুয়ে এবার চলে যাব ঘরে, গিয়ে কিছু টুকিটাকি কাজ আছে করব। তো ঘরে গিয়ে দেখো অনেক কাজ করেছি বন্ধুরা, রান্না বাড়া করলাম, অনেক কাজ করলাম। করে তারপর দেখো চলে এসেছি ছাদে। কাপড়গুলি ধুয়ে দিয়েছি এক ফাঁকে গিয়ে, দিয়ে তারপর এই যে কাপড়গুলি নিয়ে চলে আসলাম ছাদে, মেলে দিচ্ছি কাপড়গুলো। ওই যে এখন মেলে দেবো, আর তো নেব না, কালকে সকালে এসে তুলে নেব। তো যাই হোক, এই করে করে কি করে দিন কেটে যায় কাজকর্মের মধ্যে, একটুকু সময় পাইনি জানো তো। আর এতদিন পরে আজকে মানে বাইরে বেরিয়েছি, তো মনে হচ্ছে যেন শরীরটা ভালো লাগছে না, আলসি আলসি লাগছিল, ইচ্ছে করছিল না। একবার ঘরে বসে গেলে দেখবে তো আর ভালো লাগে না, কোথাও যেতে ইচ্ছে করে না। কি করব, যেতে তো হবে, কাজকর্ম তো করতেই হবে, কিছু করার নেই। কাজ না করলে তো সংসার চলবে না। তো অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে, আবার এক দুদিন একটু বিষয় করলে আবার আগের মতো ঠিক হয়ে যাবে আর কি, আলস্যটা চলে যাবে। তো যাই হোক, এদিকে দেখো কাপড়গুলি মেলতে মেলতে শেষ হচ্ছে না, কতগুলো কাপড় দেখো, অনেকগুলো কাপড় ধুয়েছি, আরও আছে অনেক কাপড়, কালকে ধুয়ে দিতে হবে। ওই যে পুজোর মধ্যে 4-5টা দিন ধুই নাই, অনেক কাপড় জমে গেছে। তো চলো কাপড় চোপড়গুলি মেলে দেই। তো এখন হয়ে গেছে রাত বন্ধুরা, দুপুরে বেশি ভালো কিছু রান্না করিনি। তো আসলে কি, আজকে আমাদের দুপুরে এক জায়গায় খাওয়ার নিমন্ত্রণ ছিল, আর আমি রেডি ফেডি হয়েছি যাবো করে, শাড়ি টাড়ি পরে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপর আমাদের দুজনের মধ্যে হয়ে গেছে একটু ঝগড়া ও শান্তি, কথা কাটাকাটি নিয়ে খুব একটা হয়েছে। তারপর আমি শাড়ি টাড়ি খুলে রাগ করে ফেলে রেখে দিয়েছি, আলনার পরে এখনও শাড়িগুলো আছে ভাঁজ করা, আমার আর যাওয়া হয়নি। আর দুপুরে তারপর কি করব, 5টা বেজে গেছে, তারপর 5টার সময় আলু সেদ্ধ ভাত করে খেয়েছি, ওই এখন রান্না করছি জানো তো। দুপুরে ভালো করে রান্না হয়নি, এখন ডাল করছি, প্রেসার করে সিটি দিয়েছি, ডাল করছি, আলু ভাজি আর একটা স্যালাড করেছি, শসা টমেটো সব কেটে, ওই দিয়েই এখন খাওয়া হবে, রাতের খাওয়া। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।